আমরা কিছু করার জন্য বিভাগ চাই, তখন বলে নোয়াখালী তো সবকিছুই আছে, আমাদের সবকিছু আছে, আমাদের সবকিছু থাকবে, আগামীতে আরো লাগবে, সেই জন্যই নোয়াখালী বিভাগ দিতে হবে। আমি আর বলবো, আপনারা যারা এই নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে যখন রাজপথ প্রকম্পিত হয়েছে, একটা চক্র আছে আমাদের জন্য কুমিল্লা নোয়াখালীর ভিতরে দাঙ্গা লাগানোর জন্য। উপদেষ্টা মহোদয়, আপনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে দেখেছেন, আপনাকে সম্মান জানিয়ে বলি, আপনি কোন অঞ্চলের উপদেষ্টা না, এটা কোন সংসদ না যে আপনি নির্বাচিত হয়ে নির্বাচনী এলাকার জন্য সুপারিশ করবেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আপনাকে ছাত্র জনতা উপদেষ্টা হিসেবে বসিয়েছে সারা বাংলাদেশ নিয়ে কথা বলার জন্য। সুতরাং নোয়াখালীকে যদি আঙ্গুল করিয়ে কথা বলেন, তারা আঙ্গুল পুড়িয়ে কলাগাছ হাতে বাধ্য হবে, কাউকে কলাগাছ ব্যবস্থা নেওয়াতে বাধ্য করবেন না। আগামীতে এই রাজপথের সাথে গণ অধিকার পরিষদ ছিল, আছে, থাকবে, কোনো অতিরঞ্জিত বাধ্য করবেন না বিভাগ দেওয়ার জন্য। আমাদের দাবি আমাদেরকে দিয়ে দেন, না হলে আপনাদের অস্তিত্ব নিয়ে আমরা আপোষ করব না। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, সময় যেহেতু সংক্ষিপ্ত, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই দাবির সাথে একত্রতা পোষণ করে গণ অধিকার পরিষদ নোয়াখালী জেলার পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, আজকে মূলত এটি কোন রাজনৈতিক কর্মসূচি নয়, কিন্তু খুবই ভালো লাগছে যে সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা আজকে উপস্থিত হয়েছে। বিশেষ করে আমাদের সোনাপুর কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী শহর নেতৃবৃন্দ, সদর উপজেলা নেতৃবৃন্দ এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের বিএনপির অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। যদিও এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, ইতিমধ্যে আমাদের শহর বিএনপির সাবেক সভাপতি আবু নাসির ভাই উপস্থিত হয়েছে। আমরা এই কর্মসূচিকে মূলত প্রাণের দাবি হিসাবে মাঠে নেমে এসেছি, আমরা সফল করার জন্য সকল সহযোগিতা করব। বিবেক 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 চাই, নোয়াখালী বিবেক চাই, আমাদের দাবি একটাই, নোয়াখালী বিবেক চাই।